সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ভিডিও তৈরি করা স্টার্ট করলাম আজ থেকে। আজ আমরা বীজগণিতের 4.1-এর বেশ কয়েকটি অঙ্ক এই ভিডিওতে তোমাদের জন্য করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। আর প্রতিদিন সম্ভব হলে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে পাঠাবো, তোমরা দেখে নেবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করে তোমার সহপাঠীদের জানাবে, তারা যেন দেখতে পারে। চলো আমরা অঙ্ক শুরু করি। 4.1-এ যেটা বলা হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা হয়। এখানে প্রথম রাশি যেটা, এটাকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা, অর্থাৎ কমার এই পাশে একটা রাশি আছে, কমার পরে আরেকটা রাশি আছে। তাহলে আমরা যেটা করব, সমাধান সমান 3ab ইন্টু গুণ চিহ্ন করব 4a কিউব। এখানে দেখো দুইটা পদ আছে, 3ab এবং 4a কিউব। প্রথম পদের সংখ্যা সহ 3, দ্বিতীয় পদের সংখ্যা সহ 4। তাহলে এই সংখ্যা সহগুলোকে আগে গুণ আকারে লিখব, 3 ইন্টু 4। এরপরে ইন্টু মানে গুণ চিহ্ন দিব। এবার এটা দেখো, এটা সবার আগে এ কোথায় কোথায় আছে, এখানে এ, এখানে এ কিউব। এটা পাশাপাশি ইন্টু আকারে লিখব, এ ইন্টু এ কিউব। এরপরে দেখো প্রথম পদে বি আছে, কিন্তু অন্য বি নেই, অন্য পদে বি নেই, তবুও আমরা এখানে বিটা লিখে দেব প্রথম পদে। এরপরে আসে আমরা গুণটা সংখ্যা মানে সংখ্যা সহগের, 3 এবং 4-এর সংখ্যা সহ, এরা হচ্ছে সংখ্যা সহগ, এদের গুণটা আমরা কমপ্লিট করি। 3 ইন্টু 4 ইকুয়াল 12, মানে 12, 3 4 12। এখন এ এবং এ কিউব গুণ করলে এর পাওয়ার কিছু না থাকলে বুঝতে হবে 1, আর এখানে পাওয়ার 3। তখন একই রকম, এরা হচ্ছে বেস, ভিত্তি, এ আর এ। একটা এ লিখব, এ লিখে এদের পাওয়ার গুলো যোগ করবো। ধরুন দুইটা এর পাওয়ার, একটাতে 1 আর একটাতে 3, তাহলে এ টু দ্য পাওয়ার 4। 1 এবং 3 যোগ করলে 4 হয়। আর শুধু বি রয়ে গেছে, বি এর সাথে আর কেউ নেই, একটা বি আছে, তো বিটা লিখে দিব আমরা। এটাই আনসার। এরপরে 2 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি। 2 নম্বর অঙ্কটিতে দেখো, প্রথম পদ হচ্ছে 5xy এবং দ্বিতীয় পদ হচ্ছে 6az। দুইটা পদ আছে, প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখবো সমাধান সমান 5xy গুণ 6az। এখন সমান দিব আমরা এখানে আগে সংখ্যা সহগ 5, এখানে সংখ্যা সহগ 5, এখানে হচ্ছে 6, এই দুইটাকে পাশাপাশি গুণ আকারে লিখবো। 5 ইন্টু 6 ইন্টু এটা এক্স ওয়াই এজ এর মধ্যে এটা সবার আগে আসে বর্ণমালা হিসাবে, এ ইন্টু এরপরে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তাহলে আমরা এখানে 30 হবে, এখানে 5 আর 6 ইন্টু করলে 5 6 30, মানে 30। এ আর কেউ নাই, এ একটাই আছে, এ লিখে দিব। এক্স এর বেলাও তাই, ওয়াই এর বেলাও তাই, জেড এর বেলায়ও তাই। তাহলে 30ax,y,z, এটা হলো আনসার। এরপরে 3 নম্বর অঙ্কটি দেখি আমরা। 5a² প্রথম পদ, 3ax⁵y, এ আছে, আবার x এর পাওয়ার 5, এরপরে y। তাহলে এবার সমাধান আমরা আগের মতো লিখি। সমাধান এখানে লিখি, নিচে লিখি সমান
5a² x² ইন্টু চিহ্ন গুণ চিহ্ন আর কি 3a x⁵y। এখন আমরা সংখ্যা সহগ দেখো 5 এবং 3 এই দুইটা পাশাপাশি লিখবো গুণ আকারে 5 ইন্টু 3। এরপরে এর গুলো লিখবো, এখানে a² আছে, এখানে a, এরপরে x এরটা লিখবো x², তারপরে x⁵ আর ইন্টু y একা আছে, y লিখবো দ্বিতীয় পদে আছে। তারপর আমরা এখানে লিখবো 15, কিভাবে 3 × 5 = 15, তাহলে 5 আর 3 গুণ করলে 15। এবার এটা লক্ষ্য করো, a² আর a একটাই লিখবো দুইটা থেকে। এখন এদের পাওয়ার গুলো যোগ হবে, 2 আর 1 যোগ করে কত 3। আর এরপর আমরা লিখবো x² এবং x⁵, একটা x লিখবো, x² মানে 2 আর x⁵ হচ্ছে 5, 2 আর 5 যোগ করলে 7, x⁻7 আর y বসে যাবে, এটাই আনসার। পরবর্তী অঙ্কটি আমরা দেখি, অর্থাৎ 4 নম্বর অঙ্কটি দেখো। প্রথম পদ 8a²b, দ্বিতীয় পদ হচ্ছে -2b²। এখন আমরা এটা সমাধান করি। সমাধান সমান 8a²b ইন্টু, এখন মাইনাস থাকাতে এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ইন্টু মাইনাস আছে তাই -2b²। এরপরে দেখো সংখ্যা সহগগুলো এবার আমরা গুণ করব। প্রথমটাতে আছে 8, পরেরটা আছে -2, তখন আমরা এইভাবে লিখতে পারি 8 ইন্টু ব্র্যাকেটে -2, সংখ্যা সহগকে আলাদা করে, -2টা হলো সংখ্যা সহগ। এরপরে a লিখব, a আর নাই, a একবারই আছে a²। এরপরে b লিখব, b এরটা লিখব, b আছে শুধু b ইন্টু b²। এখন কি দাঁড়ায় আমরা দেখো, এখন সংখ্যা সহগ যেটা পাশাপাশি লিখলাম গুণ আকারে, তাদেরকে গুণ করতে হবে। এখানে চিহ্ন গুণ হবে, এখানে এইটার আগে কিছু চিহ্ন না থাকা মানে প্লাস, আর এখানে 2 এর আগে মাইনাস। এখন প্লাস আর মাইনাস গুণ আকারে করলে মাইনাস হয়, -16, 8 × 2 = 16। এখন আসো a²টা দেখি, a² তো একাই আছে, তাহলে আমরা a² লিখে দেব, a² আর b এরটা দেখি, এখানে b একটা আর এখানে b², তো b এটার পাওয়ার 1, কিছু না থাকা মানে 1, আর এখানে b এর পাওয়ার 2, তাহলে 1 আর 2 যদি যোগ করি 3 হয়, অর্থাৎ b³। অর্থাৎ আমাদের আনসার আসলো -16 a² b³। আবার বলি মাইনাস কিভাবে আসলো, এই যে -2 আর -2 এবং 8 এই দুইটা গুণ করে -16, আর 2 × 16, আর প্লাসে মাইনাসে মাইনাস। এর বেলায় এবার a² আছে আর নাই, a² বসে গেছে। b এর বেলায় b হচ্ছে যে 1 পাওয়ার, আর এখানে b এর পাওয়ার হচ্ছে 2, তা হচ্ছে যে 1 আর 2 যোগ করলে পাওয়ার 3 হয়, অর্থাৎ b³। তাহলে আমাদের আনসার হচ্ছে -16 a² b³, এটাই আনসার। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। এখানে দেখো -2abx² আর কমা 10b³ xyz। তাহলে এখানে দেখো সমাধান
সমান মাইনাস আছে বলে আমরা ব্র্যাকেট দিলাম মাইনাস 2ab এক্স স্কয়ার ইন্টু 10b কিউব এক্স ওয়াই জেড। এখন দেখো এখানে সংখ্যা সহগ -2 আর 10 এদেরকে পাশাপাশি লিখতে হবে গুণ আকারে। -2 কে ব্র্যাকেটে -2 ইন্টু 10, তারপরে এ বি দেখো এ আর কেউ নেই, এ একাই, এ এখানে আছে বি আর এখানে হচ্ছে বি কিউব ইন্টু এক্স স্কয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তাহলে এখন কি দাঁড়ায় এখানে 2 আর 10 গুণ করলে -20 এ বসবে এ আর বি আর এখানে আছে যে বি কিউব, বি আর বি কিউব গুণ করলে কি হয় বি টু দা পাওয়ার 4, এখানে আছে এক্স স্কয়ার আর ওখানে এক্স, অর্থাৎ এখানে এক্স আর এক্স স্কয়ার আর এক্স গুণ আকারে লিখলে আমরা একটা এক্স লিখবো, পাওয়ার যোগ করলে 2 আর 1 যোগ করে পাওয়ার 3 অর্থাৎ এক্স কিউব এ বি 4x কিউব ওয়াই জেড। তো এটা আনসার।